নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। আজকের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা এবং অভিনন্দন। আজ রথের রশিতে টান পড়েছে। জয় জগন্নাথ বলে সারা দেশে সমারোহের সাথে রথ পালিত হচ্ছে। পুরীতে ইতিমধ্যেই কিন্তু জগন্নাথ দেবকে তার সাথে বলরাম ও সুভদ্রাকে রথে তুলে মাসির বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথে চড়ে জগন্নাথ দেব তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া শুধু পুরীতেই যে সমারোহের সাথে এই রথ পালিত হচ্ছে তা না, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই রথ সমারোহের সাথে পালিত হচ্ছে দীঘায় নবনির্মিত যে জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু সমারোহের সাথে রথ পালিত হচ্ছে। এছাড়াও আমরা জানি কলকাতায় ইসকনের রথ ভীষণভাবে পরিলক্ষিত করা যায়, যার গুরুত্ব বিশাল, যেখানে অতি সমারোহের সাথে ইসকনের রথ কিন্তু পালিত হয়। এছাড়াও রয়েছে মাহেশের রথ, যা নাকি পৃথিবী খ্যাত নাম। শুধু পুরী নয়, মাহেশ নয়, ইসকন নয়, তার সাথে কিন্তু এই বছর নতুনভাবে সংযোজন হয়েছে দীঘার জগন্নাথ দেব এর মন্দির, এবং সেই মন্দির থেকেও কিন্তু আজ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনেই কিন্তু রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। রথ সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। এছাড়াও কিন্তু রথের পাশাপাশি আমরা দেখছি যেমন ভাবে কথিত আছে, রথে অর্থাৎ জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়লে বৃষ্টিমুখর একটা আবহাওয়ার সৃষ্টি হয়, তার কিন্তু অন্যথা এই বছরও হয়নি। কলকাতা সহ কিন্তু গোটা রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ, কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টিপাতও হচ্ছে, এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া কিন্তু সর্বত্র জেলায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সেরকম ভাবে বৃদ্ধি না পেলেও একটা অস্বস্তিকর গরম কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ রথের দিনে কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর রথের চূড়ো ভেজাতে বৃষ্টির কিন্তু দেখা মিলেই গেছে। আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।